কোন একটা পয়েন্ট থেকে মাঝখানে কোন পয়েন্টে যাওয়ার পর ওই পয়েন্ট থেকে আবার এনে যাওয়া অপটিমাল না। কারণ আমি যদি মনে করি যে পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবো, তাহলে আমার কষ্ট কম লাগতেছে। এর মানে কি? কষ্ট কম লাগার মানে হলো গিয়ে লেটস সে আমার এই পজিশনে বিটটা অনেকটা এরকম এবং মাঝখানে কোন একটা পজিশনে গেলে ওই পজিশনের বিটটা অনেকটা এরকম। ওকে? সো আল্টিমেটলি কি হবে? এটা কস্ট কম দিবে। কিন্তু কস্ট কম দিলে লাইক আমি যখন এখান থেকে আবার n এ যাবো, আমার এই এলিমেন্টটার সাথে জড় হবে। এই এলিমেন্টটার সাথে যখন জড় হবে তখন আবার ভ্যালু বেড়ে যাবে। কারণ লাইক ১ম দিকে আমার এই পজিশনটা অ্যান্সার এ কন্ট্রিবিউট করতেছে না। কিন্তু পরবর্তীতে যখন n এ যাবো তো কন্ট্রিবিউট করবে। এর থেকে ভালো হয় যে আমি ডাইরেক্ট 1 থেকে n এ চলে যাই। এতে লাইক আমার জাস্ট একবার মানে মানে এই ১ম থেকে মিডে যাওয়ার থেকে মিডে গেলে যে কষ্টটা লাগতো ওই কষ্টটা বেঁচে যাবে ১ম থেকে এন এ গেলে। সো এটাই মানে প্রুফ অনেকটা এরকমই যে মানে এই প্রবলেমটাই জাস্ট ১ম পজিশন থেকে n তম পজিশনে ডাইরেক্ট চলে যাওয়াই অপটিমাল। তো আমাদেরকে এখন জাস্ট প্রবলেমটা বের করতে হবে গিয়ে A1 XOR AN এই জিনিসটা বুঝা গেছে? হ্যালো? সো এইটা বের করা অ্যাকচুয়ালি অনেক ইজি একটা কাজ। মানে আমরা কোন একটা কোয়েরি যদি করি, লাইক কোন একটা কোয়েরি L থেকে R করলে আমরা L থেকে R সাবএর জ্বর পাওয়া যাবে। তো কেউ বলতে পারবেন যে 1 আর N এর জ্বর কেমনে পাবো? কোন আইডিয়া আছে কারো কাছে? মানে 1 থেকে N পর্যন্ত 2 থেকে N পর্যন্ত। আ এটা হবে না। আমি যদি এভাবে এভাবে তো হবে না। মানে 1 থেকে N পর্যন্ত নিতে হবে, আরেকটা নিতে হবে 2 থেকে N-1 পর্যন্ত। কারণ আমি যদি এই জ্বরটার সাথে এই জ্বরটা করি, তাহলে তো আমার মানে N বাদ পড়ে যাবে। ও আচ্ছা 1 বের করে আমার 1 বের করতে হয় না। আমার সলিউশনটা ইজি ছিল। আমি কি করছি? ফার্স্ট এ ১ম এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্ট পর্যন্ত জ্বর বের করছি। তো 2nd এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্টের আগের এলিমেন্ট পর্যন্ত জ্বর বের করছি। দেন ২ টাকে জ্বর করছি করার পর 2 কেটে গেছে, 3 কেটে গেছে, 4 কেটে গেছে, 5 কেটে গেছে, 6 কেটে গেছে, n-1 কেটে গেছে। কারণ লাইক কোন ২ টা সেম এলিমেন্টের জ্বর তো 0। সো লাস্টে আমি জাস্ট ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টের জ্বর পেয়ে গেছি। বুঝা গেছে? কিন্তু 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 এটা কাজ করবে না যদি n = 3 হয়। n = 3 হলে আমি যখন মানে আমি যদি এই হোলের জন নেই আর মিডের জন নেওয়া যাবে না। কারণ এটুকু জন নিলে L = R হয়ে যাবে। ওকে? সো এই জায়গায় অন্যভাবে করতে হবে। এই জায়গায় কি করছিলাম আমি? এই ফার্স্ট এলিমেন্টটা আর সেকেন্ড এলিমেন্টটা জন নিছি। আবার সেকেন্ড এলিমেন্টটা থার্ড এলিমেন্টটার জন নিছি। যার কারণে দেন ২ টাকে জড় করে দিছি। জড় করে দেওয়ার ফলে 1 জড 2 জড 2 জড 3 আসছে। যেখানে 2 বাদ পড়ে গেছে আমি পেয়েছি হলো 1 জড 3 মানে এই কেসটা জাস্ট কনসিডার করতে হয়। এই প্রবলেমটা বুঝা গেছে? এই প্রবলেমটা বুঝা গেছে? মানে এটার কোডটা দেখায় দেই। কোডটা অনেক সিম্পল অ্যাকচুয়ালি। মানে এটা আমি ফার্স্ট সলভ করে ফেলছিলাম। এটার নাম কি? এটা না? হ্যাঁ, মানে এটার মধ্যে আমি ২ টা রং অ্যান্সার খাইছিলাম। মানে একটা কন্ডিশন চেক মেলার জন্য। ওকে, সো জাস্ট আমি এই ফাংশনটার কাজ হলো গিয়ে সে জিজ্ঞেস করবে আল থেকে আর এর মধ্যে জ্বর কি? আর জ্বরটার পেয়ে মানে নেওয়ার পর রিটার্ন করে দিবে। অ্যান্ড যদি আমার n এর মান ৩ হয়, আমি ১ম ২ টা লাস্টের ২ টা জ্বর নিচ্ছি। দেন ১ম ২ টা লাস্টেরটা জ্বর করে দিচ্ছি। সো এরকম ভাবে অনেকটা এখানে ২ বাদ পড়ে যাবে। আমি পাবো হলো 1 আর 3 এর জ্বর। অ্যান্ড ওটা প্রিন্ট করে দিচ্ছি। আর যদি n এর মান ৩ এর থেকে বেশি হয় তাহলে জাস্ট আমি ফার্স্ট আর লাস্টে জ্বর নিচ্ছি, সেকেন্ড লাস্টে জ্বর নিচ্ছি। ২ টাকে জ্বর করে দিচ্ছি। সো তাহলে আমি জাস্ট মানে 1 আর n এর জ্বরটা পেয়ে যাচ্ছি। এটা বুঝা গেছে কোডটা? কোডটা অ্যাকচুয়ালি ইজি ছিল। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। সো এখন
এই প্রবলেমটা কেউ পড়ছেন? বুঝতে পারছেন কি? এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ইজি ছিল। মানে এ এটাতে প্রবলেমটা ইজি ছিল অ্যাকচুয়ালি। তা আরো বেশি সলভ হওয়া উচিত ছিল। আ আমি অনেকগুলা খাইছি। মানে আমি এটার মধ্যে ৬ টা পেনাল্টি খেয়ে ফেলছি। এ এটার মধ্যে এই প্রবলেমটা এত ইজি একটা প্রশ্ন ছিল আমি ৫ টা পেনাল্টিতে কিভাবে খেললাম? আর এটার মধ্যে ৬ টা। হ্যাঁ, আমি অনেক কিছু যেমন ট্রাই করছিলাম। আচ্ছা প্রবলেমটা বলি। আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে। ওকে? অ্যারেটার মধ্যে অনেকগুলো ইন্টিজার আছে। অ্যান্ড তারা বলতেছে যে কোন একটা এলিমেন্ট পিক যদি সেটা তার ২ টা নেইবারের থেকে বড় হয়। মানে এরকম যদি হয়। ওকে? মানে ই অফ i পিক হবে যদি সে তার আগেরটার থেকে বড় হয় এবং যদি সে তার পরেরটা থেকেও বড় হয়। বুঝা গেছে? তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি অনেক কিছু ট্রাই করছিলাম কিন্তু কিছুই হয় নাই। পরে আরেকটা ওয়েতে সলভ করছি। মানে আমি দেখলাম যে যদি একটা এলিমেন্ট পিক হয় তাহলে কি হতে পারে? আমি কি করতে পারি? আমি যে কাজটা লিখছি এই এলিমেন্টটা পিক। এটা a of 1, a of 2 হলো গিয়ে আমার পিক এলিমেন্ট। তো আমি কি করতে পারি? পিককে ছোট করে দিতে পারি। এমনভাবে ছোট করব যাতে তার আগেরটা তার থেকে বড় হয়, তার পরেরটা তার থেকে বড় হয়। এটা একটা ওয়ে আছে, তাই না? আরেকটা ওয়ে আছে যে তার আগেরটা তার থেকে বড় হবে কিন্তু সে আবার তার পরেরটা থেকে বড় হবে। এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে হলো গিয়ে এরকম হবে। এই ৩ টা ওয়ে আছে। বুঝা গেছে? মানে আমি কোন একটা এলিমেন্ট ধরে এমনভাবে চেঞ্জ করব যাতে এরকম কেস হয়, এরকম কেস হয় অথবা এরকম কেস হয়। সো এই কেসগুলা যদি দেখি আচ্ছা আ কি বলতেছি আ ইকুয়ালও ইকুয়ালও তো করা যেতে পারে। হ্যাঁ, ইকুয়ালও করা যেতে পারে। সরি এরকম হইতে পারে। হ্যাঁ, ঠিক বলছেন। ইকুয়ালও হতে পারে। আচ্ছা। তো একটা জিনিস দেখি যে যদি আমি মনে করি আমি এরকম করব যেখানে আমার এটাকে অনেক ছোট করে ফেলবো যাতে তার ২ টা নেইবার তার থেকে বড় হয়ে যায়। আচ্ছা এই কেসটা করা যায় কিন্তু এটা করলে একটা প্রবলেম হবে। কেউ বলতে পারবেন কি? মানে এটা কেন করব না? মানে এই কেসটা করলে কি সমস্যা হইতে পারে? দুইটা কনজিকিউটিভ মানে একটা গ্যাপ দেয় এরপরে যদি আরেকটা যদি মানে এই টেস্ট কেসটা পাস করে তখন মানে এখানে একটা কর্নার কেস হবে মানে অপটিমাইজ হবে মানে অপটিমাল হবে না। না হ্যাঁ, অনেকটা এরকমই। মানে আমার কাছে যদি এরকম কিছু ভ্যালু থাকে অ্যান্ড এই ভ্যালুটা যদি পিক তৈরি করে, আমি যদি মনে করি এটাকে আমি ছোট করে ফেলবো যাতে এটা বড় হয় এবং এটাও তার থেকে বড়। সো তখন কি হতে পারে? আমার A এলিমেন্টটা আছে না যেটা পিক তৈরি করতেছিল না, তার থেকে সে এখন কিন্তু তার এটা থেকে বড়। ওকে? সে কিন্তু এখন বড়। এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি বড়। সে তখন পিক তৈরি করতে পারে। মানে বুঝা গেছে কি হতে পারে? তখন এই এলিমেন্টটা প্রবলেম তৈরি করতে পারে। সো এই কেসটা বেটার না। মানে এরকম তৈরি করা বেটার না। এই জিনিসটা বুঝা গেছে? মানে আমি যদি মনে করি যে এইটাকে ছোট করে ফেলবো তাহলে তার আগের যে এলিমেন্টটা আছে তার আগের এলিমেন্টটা তো actually বড় হয়ে যাচ্ছে তাই না? তো সে তখন তার আগেরটার সাথে পিক তৈরি করে ফেলতে পারে। মানে এখানে যদি কোনো এলিমেন্ট থাকতো সে তার সাথে পিক তৈরি করে ফেলতে পারে। এটা বুঝা গেছে? মানে এখানে একটা প্রবলেম হতে পারে। কি জি বুঝা ভাই। গেছে? তো এই কেসটা আমি কখনোই করব না। এমন কখনোই করব না। আরেকটা কেস আছে হলো গিয়ে আমি এমন করব যে আমি এমনভাবে ছোট করব এটা অ্যাকচুয়ালি সবসময় করা যাবে না। কিন্তু কিছু সময় করা যাবে। যে এমনভাবে ছোট করব যাতে সে তার আগেরটা থেকে ছোট হয়, আবার পরেরটা থেকে বড় হয়। ওকে? তো মানে এই কাজটা করা যায় কিন্তু এই কাজটা করা গেলে সেম প্রবলেমই হবে এটার মতো। মানে এই এলিমেন্টটা পিক হয়ে যেতে পারে তখন। এটা বুঝা গেছে? মানে এই ২ টার কেস অনেকটা সেম। এটা বুঝা গেছে? যে এই কাজটা করাও অপটিমাল না। কারণ আমি যদি এই কাজটা করি তখন তার আগের এলিমেন্টটা আবার পিক তৈরি করে ফেলতে পারে। কারণ আমি তো জানি না যে লেটস সে A0 তম এলিমেন্টে কিছু একটা আছে যে আগে এরকম ছিল। আমি যদি এটাকে ছোট করে ফেলি দেন এই এলিমেন্টটা পিক হয়ে যেতে পারে।
তো এইভাবে চেক করতে থাকলে তো অনেক চেক করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার আগে এলিমেন্ট চেক করতে হবে, আবার আগে এলিমেন্ট চেক করতে হবে, সো এটা টিএ লিখাবে। তো এখন কন্ডিশন আসতে পারে এইরকম, আমি যদি এরকম কিছু করি তাহলে কেমন হয়, ওকে? সো লাইক সো তো এখন আমি কি করতে পারি? আমাকে এই কেসে হলো A3 মান বাড়াতে হবে, এমন ভাবে বাড়াতে হবে যাতে এটা টিক তৈরি না করে। এটা বোঝা গেছে? A1 আছে, A2 আছে, A3। আমার প্রথমে হলো গিয়ে A2 দুটা থেকেই বড়। এখন আমাকে আচ্ছা, এই কেসটা না ধরি, আমাকে এখন কেস হলো গিয়ে A2 আছে, আমাকে A3 কে বাড়াতে হবে যাতে পিক তৈরি না হয়। তো A3 ভ্যালু কি সেট করব, মানে কি সেট করা অপটিমাল, কেউ বলতে পারবেন? যাতে অন্য কোনো পিক হওয়ার, অন্য কোনো কি? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা করা যেতে পারে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আমি A2 এর ভ্যালু সেট করব, মানে A3 এর ভ্যালু সেট করব হলো A2, দেন আলটিমেটলি আমার A2 আর পিক থাকতেছে না, তাই না? এটা করা যেতে পারে। এর থেকে আরেকটা ভালো আইডিয়া আছে যাতে A3 হ্যাঁ ও ভাই, কখনো পিক না হতে পারে। আমার ওটা সলিউশনটা বলতে পারবেন? বলবো। আচ্ছা, ম্যাক্সিমাম আমি অফ আগে A2 বলে and নিই। A4। হ্যাঁ, না, না, না। একটা জিনিস দেখেন, আমার এখানে একটা এলিমেন্ট আছে না A4, ওকে? তো আমি A3, আমি বলি A3 এমন ভাবে সেট করতে পারি যাতে সে A2 থেকেও বড় হয়, A4 এর থেকেও, মানে লাইক জিনিসটা একটা এমন যে সে যাতে ওর সাথে পিক না তৈরি করে এমন ভাবে সেট করতে পারি। সো A3 তে আমি বসাতে পারি হলো ম্যাক্সিমাম অফ A2 অথবা A4, যাতে সে পরবর্তীতে আর পিক না তৈরি করে। মানে এটা বোঝা গেছে? এটা অ্যাকচুয়ালি হবে ম্যাক্সিমাম অফ A2 অথবা A3, কেননা লাইক যাতে সে ফিউচারে গিয়ে A3 আর কোনো পিক তৈরি না করে। মানে আমি একটা পিক দিয়ে আরেকটা পিক কমাইতেছি। এটা বোঝা গেছে? হ্যালো? তো এটা সলিউশন অ্যাকচুয়ালি অনেক ইজি ছিল। মানে তাও অনেক মানে টাইম লেগে গেছে। মানে এটা জাস্ট আমরা কি করতেছি, এ একটার পিক দিয়ে আরেকটার পসিবল পিক কমায় ফেলতেছি। যাতে সে কখনো পিক না হতে পারে। তো এটা সলিউশন ছিল। এটা কোডটা দেখাচ্ছি আমি। ওয়েট, কোডটা ছিল অনেকটা, ডোন্ট পিক না। এটা কোডটা ছিল এরকম যে যদি কোনো এলিমেন্ট পিক হয় তাহলে জাস্ট আমি অ্যান্সার বাড়িয়ে দিচ্ছি, এবং আমার নেক্সট এলিমেন্টটা যাতে পিক না হয় ওটা ওটা সিওর করার জন্য ওটার মধ্যে হলো কি আমি আমার লাইক এ এলিমেন্ট, লাইক লেটস সে এ এলিমেন্টটা পিক, তাহলে এ এলিমেন্টটা যাতে পিক না হয় ওটার ব্যবস্থা করতেছি জাস্ট। সলিউশনটা বোঝা গেছে? তো নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, এই প্রবলেমটা স্টেটমেন্টটা এত বড়, এটা আসলে অনেক ইজি একটা প্রশ্ন। তাও স্টেটমেন্টটা অনেক বড় করে দিছে। আচ্ছা, এটার কারো কাছে কোনো সলিউশন আছে? কিভাবে করা যেতে পারে? কোন আইডিয়া? কিভাবে? কিভাবে? হ্যাঁ, মানে আপডেট আছে তো, এই জন্য আমি হচ্ছে ভাবছিলাম সেগমেন্ট ট্রি দিয়ে করা যায় কিনা প্রত্যেকটা নোডের মধ্যে ক্লোজেস্ট PEA কে ইন্ডেক্স বের করা হয়, ওইটা অনেক মানে হ্যাঁ, মানে প্রি কম্পিউট করা যায়, কিন্তু প্রি কম্পিউট করলে প্রতিবার আবার মানে প্রি কম্পিউট করতে থাকতে হবে প্রতি আপডেটের পরে। সো ওটা তো অবভিয়াসলি টিএলই দিয়ে দিবে। তো হ্যাঁ, হ্যাঁ, সো এখানে একটা কাজ করা যায়, লিসেন, আমার কাছে একটা স্ট্রিং আছে, লিসেন এ বি সি, ওকে? না, মনে করেন দুইটা লেটারে একটা স্ট্রিং আছে, এ বি বি এ। তো এটার মধ্যে লেখছে যে আমাকে কোন একটা ইন্ডেক্স থেকে তার ক্লোজেস্ট এ বি বের করতে হবে। এটা কিভাবে করতে পারি একটু বলতে পারবেন? মানে কিভাবে করা যেতে পারে? কোন একটা, হ্যাঁ, হ্যাঁ। তো এটা আরেকভাবে বাইনারি সার্চ দিয়েও করা যায়। দেখছে যে আমি প্রত্যেকটা বির জন্য স্টোর করব বি কোন কোন ইন্ডেক্সে আছে। এখানে বি আছে 2, 4 আর 5 এ, আর এ আছে 1, 3 আর 6 এ। ওকে? তো এখন আমি দেখব যে 4 এর কাছাকাছি কোন ভ্যালুটা এই সেটের মধ্যে আছে।
এখান থেকে পাবো 4, আবার এই সেম এর সেটে দেখবো 4 এর কাছাকাছি কোন ভ্যালুটা আছে। এখানে আমি যদি 2 বার বাইনারি সার্চ করি প্রত্যেকটা ভ্যালুর জন্য, প্রথম বাইনারি সার্চে বের করব হলো গিয়ে আমার যে কারেন্ট ইনডেক্সের থেকে বড় এমন কোন ভ্যালু যেটা সবথেকে IDX এর কাছাকাছি। মানে লাইক ইনডেক্সের থেকে বড়, লাইক কোন একটা x বের করব যে x টা ইনডেক্সের থেকে বড় এবং x মাইনাস ইনডেক্স হলো গিয়ে মিনিমাম। এই জিনিসটা বোঝা গেছে? মানে আমার লাইক হ্যাঁ, মানে আমি ২ টা বাইনারি সার্চ করব। ১ম বাইনারি সার্চে এমন একটা x বের করব যে x টা RDX এর সমান বা ওর থেকে বড় এবং তাদের ডিসট্যান্স কম। সো বাইনারি সার্চ তো সবাই করতে পারেন, তাই না? বাইনারি সার্চ তো সবাই পারেন, এখানে তো বাইনারি সার্চ বোঝানোর কোনো দরকার নেই। তো আমি জাস্ট মানে বাইনারি সার্চ করাটা এমন হবে যে আমি মিড চুজ করব, দেখব যে মিড কি RDX এর থেকে ছোট কিনা। ছোট হলে সামনের দিকে আগাবো, আর ইকুয়াল বা বড় হলে পেছনের দিকে কমবো, মানে কমাবো। এইভাবে হলো গিয়ে ইনডেক্স বের করবো যেটা IDX এর থেকে বড় অথবা ইকুয়াল। আরেকটা বাইনারি সার্চ করব আমি হলো গিয়ে ম্যাক্সিমাম x এর জন্য, যেখানে x ইনডেক্স এর থেকে ছোট। ওকে, সো দেন ডিসট্যান্স হবে লেটস সে এটা x1 x2, দুটার মধ্যে যেটা মিনিমাম ডিসট্যান্স দিবে ওটা অ্যান্সার হবে। এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, বলতেছি কিভাবে করতেছি। মানে লেটস সে যে আমাদের কাছে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। যদি পয়েন্ট থাকে তাহলে কি আপনি IDX এর জন্য অ্যান্সার বের করতে পারবেন? ওকে, মনে করেন আমাদের কাছে একটা ভেক্টর আছে। লেটস সে আমাদের কাছে b এর জন্য ভেক্টরের মধ্যে b এর পজিশন গুলো আছে 2, 4, 5। তো আমি যদি এটা সর্টেড ওয়েতে আছে। সর্টেড ওয়ে মানে হলো গিয়ে ছোট থেকে বড় ক্রমে আছে। তো আমি যদি মনে করি 4 এর জন্য সবথেকে কাছাকাছি ডিসট্যান্স দিবে কোন নাম্বারটা, এটা বের করতে পারবেন এখান থেকে? এটা বের করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, লোয়ার বাউন্ড দিয়ে বের করা যাবে। হ্যাঁ, সর্টেড থেকে লোয়ার বাউন্ড দিয়ে বের করা যাবে। এখন মনে করেন মানে প্রতি আপডেটের পরে আমার কাছে এরকম একটা লিস্ট আছে। তাহলে কি প্রতি আপডেটের পরে অ্যান্সার বের করা যাবে? হ্যাঁ, সো হ্যাঁ, লোয়ার বাউন্ড দিয়ে বের করা যাবে। তো সেম কাজটাই করতেছি আমরা। আমরা হলো ইনিশিয়ালি প্রত্যেকটা মানে ক্যারেক্টারের জন্য সে কোন ইনডেক্সে আছে ওটা স্টোর করতেছি। অ্যান্ড স্টোর করার পরে প্রত্যেকটা কোয়েরিতে হলো গিয়ে আমরা লাইক কোডটা দেখা এক্সপ্লেইন করি তাহলে ভালো হবে। কোডটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আপডেট হয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়েট। সো আমি কি করতেছি, মানে ইনিশিয়ালি হলো গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার কোন ইনডেক্সে আছে এটা স্টোর করতেছি। এটা বোঝা গেছে? মানে আমি এই ভেক্টরটা বানাইতেছি। এই যে ভেক্টরটা আছে না? মানে এটা তো অ্যাকচুয়ালি ভেক্টর না, এটা একটা সেট। এই সেটটা বানাইতেছি যেখানে বি কন্টেইন করবে বি কোন কোন পজিশনে আছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার কন্টেইন করবে সে কোন কোন পজিশনে আছে। এটা বোঝা গেছে? আচ্ছা, এটা বোঝা গেলে হ্যাঁ, ৪ টা ৪ টা সেট লাগতেছে। ওকে? সো আমাকে যখন আপডেটে বলবে IDX এ নতুন কোন ভ্যালু বসাইতে, তখন আসলে কি হবে? মনে করেন আমার কাছে এটা আছে, এটা আছে অ্যান্ড বি, আমি বলি। মনে করেন বি আছে হলো গিয়ে 2, 4 আর 5 এ না? বলল যে এই পজিশনে আমাকে এ বসাতে, এই পজিশনে এ বসাতে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? এই বি এর সেট থেকে কি রিমুভ হবে বলতে পারবেন? এবং মানে এই 4 টা বি থেকে ইরেজ করে দিব, বুঝছেন? তো বি বি তো বি এর সেটটা এরকম হবে। আর এর যে সেটটা আছে, এই সেটটার মধ্যে হলো আমি নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করব। আর সেট তো সবসময় সর্টেড ওয়েতে থাকে। সো এই সেটটা লাইক নিউ এলিমেন্টটা পাওয়ার পর এরকম হয়ে যাবে। বুঝা গেছে? সো এটা তো অনেক সর্টেড থাকবে, এটা তো জানেন, তাই না?
তো এটা যদি সর্টেড থাকে তাহলে আমরা জাস্ট এরপর লোয়ার বাউন্ড নিচ্ছি। লোয়ার বাউন্ড কি করে ওটা জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সব থেকে কাছাকাছিটা দেয়, যেটা বড় অথবা ইকুয়াল। তো আমি জাস্ট লোয়ার বাউন্ড নিচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টারের থেকে, তার প্রত্যেকটা ক্যারেক্টারের সেট থেকে তার লোয়ার বাউন্ডটা নিচ্ছি। লোয়ার বাউন্ড এন্ড কখন দিবে জানেন? কোন লোয়ার বাউন্ড এন্ড পয়েন্টার কখন দেয়? মানে না না না, সেটা নাই, এরকম না। মানে লোয়ার বাউন্ডে এন্ড দেয় তখনই যখন ওই ভ্যালু ইকুয়াল বা তার থেকে বড় কোনো ভ্যালু সেটের মধ্যে নাই। বুঝতে পারছেন? তো আমি যদি দেখি যে লোয়ার বাউন্ড এন্ডে পয়েন্ট করতেছে, তাহলে জাস্ট আমি লোয়ার বাউন্ডটা এক ঘর কমায় নিতেছি। এক ঘর কমালে কি হবে জানেন? এই যে এখানে লোয়ার বাউন্ডটা এক ঘর কমায় নিচ্ছি। এক ঘর কমালে অ্যাকচুয়ালি লেটস সে আমার এন্ড এর পয়েন্ট করতে, লেটস সে আমি ৭ এর জন্য লোয়ার বাউন্ড বের করব। ৭ এর জন্য লোয়ার বাউন্ড বের করলে এখানে কিন্তু ৭ এ নাই। আমার এখানে কোথাও পয়েন্ট করবে লোয়ার বাউন্ডটা। বুঝা গেছে? মানে সেটার একদম, সো আমি এক ঘর যদি কমাই আমার লোয়ার বাউন্ড এসে পড়বে এই 6 এ। এই জিনিসটা বুঝা গেছে? তো হ্যাঁ, 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 সেম এটাই। তো দেন আমি সবগুলার জন্য চেক করতেছি। লোয়ার বাউন্ড কমায় নিচ্ছি এবং ইনিশিয়াল একটা ডিসট্যান্স বের করতেছি। ওকে? এটা অ্যাকচুয়ালি বের করতেছি হলো গিয়ে এমন কোন x এর থেকে যেখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু rdx। এটা বুঝা গেছে? মানে আমি যদি ২ এর জন্য বের করতে চাই, ২ এর জন্য পয়েন্ট করবে হল লেটস সে ৩ না এটার মধ্যে। আমি যদি ২ এর জন্য লোয়ার বাউন্ড নেই, কি আসবে বলতে পারবেন এখান থেকে? এই সেট থেকে কি আসবে? 4 এ পয়েন্ট করবে। সো আমি 4 মাইনাস 2 ইনিশিয়ালি একটা ডিসট্যান্স রাখতেছি। আবার কি করতেছি? এই লোয়ার বাউন্ডটা 4 থেকে তার আগের ঘরে নিচ্ছি। এখন আমি এমন x এর সাথে চেক করব যেখানে x এর থেকে rdx বড়। বুঝা গেছে? সো আমি লোয়ার বাউন্ডটা এক ঘর পিছাইতেছি, পিছায়ে ১ এ নিচ্ছি। এই জিনিসটা বুঝা গেছে? ভাই বাকিটাও বলেন। ভাই সবাই হ্যাঁ বুঝছি। হ্যাঁ, সো দেন আমি হলো গিয়ে চেক করতেছি যে সে লাইক পয়েন্টারটা এখন বিগানে আছে নাকি? যদি বিগানে না থাকে আমি সবগুলা লাইক একটা করে চেক করে কমায় নিচ্ছি। আবার এখন ১ম এ অ্যাকচুয়ালি এই ডিসট্যান্সটা রাখছি। এখন এই ডিসট্যান্সটা দিয়ে মিনিমাইজ করতেছি। এখন এখন হলো গিয়ে জাস্ট আগের ডিসট্যান্স মানে নতুন যে ডিসট্যান্সটা আছে এটা দিয়ে মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার পর সবগুলা লাইক প্লাস করে দেখা দিয়েছি। এখানে একটা কর্নার কেস আছে। কর্নার কেসটা হলো যদি কোনো একটা এলিমেন্ট 0 টাইমস থাকে মানে সেটের মধ্যে মানে কোনো স্ট্রিং এর কোনো পজিশনেই নাই, তখন জাস্ট -1 প্রিন্ট করে দিচ্ছি। সলিউশনটা বুঝা গেছে? কোনো প্রবলেম আছে কারো? সবাই হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছেন? বুঝছি। লাস্টের প্রবলেমটা দেখাই তাইলে। এই এটা মানে এটা একটা অনেক সহজ একটা প্রশ্ন ছিল। ১২০০ বা ১৩০০ রেটিং এর একটা প্রশ্ন। ওকে, ওকে। আচ্ছা এটা প্রবলেমটা বুঝছেন সবাই? মানে এই প্রবলেম স্টেটমেন্টটা এটাতে কি বলছে? না ভাই, বুঝি নাই। বুঝেন নাই? আচ্ছা। ওকে, আমি আজকে মানে আমার মনে হয় রেকর্ডটা থাকলে ভালো হতো, লাইক রিক্যাপ করা যেত। ভাই আমার ভাই কেউ রেকর্ড করতেছেন না? রিক্যাপ আচ্ছা আবার বুঝাই দিতেছি, সমস্যা নাই। আহ, আচ্ছা ওয়েট, আপনি প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন? ভাই না না ভাই, মানে একজন জিজ্ঞেস করতেছে আপনি প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন? ভাই আমাকে বলছেন? না না না, আমার মানে চ্যাটে একজন জিজ্ঞেস করতেছে। অলমোস্ট, ওটা আরেকবার বুঝালে ভালো হয়। ওকে, আহ এটা না, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? আচ্ছা একটা জিনিস দেখেন, আমাদের কাছে একটা স্ট্রিং আছে, যে স্ট্রিং এর মধ্যে এরকম, আচ্ছা এটা বাদ দিই। একটা স্ট্রিং আছে যেটার মধ্যে ২ টা ক্যারেক্টার আছে শুধু, এবং এরকম একটা স্ট্রিং আছে যেটার মধ্যে অনলি ২ টা ক্যারেক্টার আছে। আমাদেরকে একটা rdx দেওয়া হবে, মানে কোনো একটা পজিশনের ভ্যালু দেওয়া হবে, বলতে হবে এখান থেকে সবথেকে কাছাকাছি এ কোথায়, মানে
এই পজিশন থেকে সবথেকে কাছাকাছি এ কোথায় আছে, এই পজিশন থেকে সবথেকে কাছাকাছি বি কোথায় আছে, এই জিনিসটা বুঝছেন মানে ওকে। সো হ্যাঁ, টাইপের কোয়েরি হলো গিয়ে আমাদেরকে আপডেট করতে হবে, যে কোনো একটা পজিশন দিবে এবং একটা ক্যারেক্টার দিবে, ওই পজিশনে নতুন একটা ক্যারেক্টার বসাতে হবে। আরেক টাইপের কোয়েরি হলো গিয়ে আমাদেরকে একটা ইন্ডেক্স দিবে, ওই ইন্ডেক্স থেকে সবথেকে কাছাকাছি এ এবং বি বের করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, আমরা ঠিক আছে করতে হবে সেটা হলো গিয়ে এর জন্য এ কোন কোন পজিশনে আছে ওটা স্টোর করব 1 5 আর 6 7। বি এর জন্য সেম ভাবে বি এর পজিশন গুলো স্টোর করব একটা ভেক্টরে বা সরি একটা সেটে। এন্ড দেন আমরা কোনো একটা ইন্ডেক্সের জন্য বাইনারি সার্চ করে এই ইন্ডেক্সের দুইটা ক্লোজেস্ট ভ্যালু বের করতে পারি। একটা ক্লোজেস্ট ভ্যালু হলো গিয়ে ইন্ডেক্সের থেকে বড় অথবা সমান, আর একটা হলো ইন্ডেক্সের থেকে সমান কিন্তু ম্যাক্সিমাম পসিবল সমান, লাইক ইন্ডেক্সে যাতে সবথেকে কাছাকাছি হয় কিন্তু ইন্ডেক্সের থেকে ছোট। আর একটা হলো ইন্ডেক্সের থেকে বড় কিন্তু সব থেকে মিনিমাম। এই দুটো ভ্যালু বের করতে পারি, বের করার পর জাস্ট লাইক চেক করতে পারি যে কোনটা মিনিমাম দেয়। এই পার্টটা বুঝছেন, এই এই পার্টটা বুঝছেন? সো জাস্ট এখন জাস্ট প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য এইভাবে চেক করব। আর আপডেটে হলো গিয়ে ওই ক্যারেক্টারটা যেই মানে যেই পজিশনে মানে ওই পজিশনে যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারের সেট থেকে ওই পজিশনটা রিমুভ করে দিব। আর নতুন যে ক্যারেক্টার আসবে ওই ক্যারেক্টারের সেটের মধ্যে তার যে নিউ পজিশন ওটা অ্যাড করব। এই পার্টটা বুঝতে পারছেন ভাই? সো এটাই সলিউশন। জাস্ট আমরা চেক করতেছি যে আহ, মানে আমরা জাস্ট চেক করতেছি যে তার ক্লোজের দুইটা পজিশন নিচ্ছি, ক্লোজের দুইটা পজিশন দিয়ে অ্যান্সার মিনিমাইজ করতেছি, লাস্ট অ্যান্সারটা প্রিন্ট করে দিচ্ছি। এন্ড পিএম ইএম এএম হলো সব থেকে কাছাকাছি, ইন্ডেক্সের সব থেকে কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি পিএম এএম আর ইএম ডিফাইন করতেছে যে ডিস্টেন্সটা, মিনিমাম ডিস্টেন্সটা প্রিন্ট করে দিচ্ছি। আর আপডেট আসলে হলো গিয়ে ওই পজিশনে যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারের সেট থেকে ইন্ডেক্স রিমুভ করতেছি, ওই স্ট্রিংটার মধ্যে নতুন ক্যারেক্টার বসাচ্ছি, নতুন ক্যারেক্টারের যে সেটটা আছে ওটার মধ্যে ইন্ডেক্সটা পুশ করতেছি। এই পার্টটা বুঝা গেছে? হ্যাঁ মানে এটাই সলিউশন। পরের কলামটায় যাচ্ছি। ওকে, পরের কলামটা কোথায়? আচ্ছা এটা, এটা কেউ পড়ছেন মানে পড়ে কেউ কিছু বুঝছেন? হ্যাঁ, আমি আচ্ছা সলিউশন বের করে ট্রাই করছিলাম, বাট আমি তারপরে বুঝি যে আমি পরে হচ্ছে আমি ভুল পড়ছি, তারপরে আমি ঠিক করে বুঝে তারপর আমি সলিউশন বের করে পারি নাই বের করতে। এটা তো আসলে সহজ একটা প্রশ্ন, এটা পারবা না কিন্তু এটা রেটিং 1200 অথবা 1300 হবে কোড প্রসেসে, তোমার পারার কথা ছিল। মানে লাস্ট 10 মিনিটে পড়ছিলাম আমি এটা, তো ওই আচ্ছা সময় টাইম ছিল না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, বুঝাই দিতেছি। Wait, 1 মিনিট দাঁড়াও কিছু দেখে নিই। ওকে, সব প্রবলেমটার মধ্যে বলছে হলো গিয়ে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেটার প্রত্যেকটা আইটেম অ্যাকচুয়ালি ডিফাইন করবে সে একটা লোক আইতম কাজটা করবে কি করবে না, এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। মানে এই জিনিসটা বুঝা গেছে? মানে এই অ্যারেটার মানে হলো সে 1 নাম্বার কাজটা করবে না, 2 নাম্বার কাজটা করবে, 3 নাম্বার কাজটা করবে না, 4 নাম্বার কাজটা করবে না, 5 নাম্বারটা করবে না, 6 নাম্বারটা করবে না, 7 নাম্বারটা করবে। এই পার্টটা বুঝা গেছে? মানে এ অ্যারে কি ডিফাইন করতে সেটা বুঝতে পারছো? হুম। এখন বি বি আরেকটা অ্যারে দেওয়া আছে। ওকে, বি এর এটা বলতেছে যে সে যদি আইতম কাজটা করে তাহলে কি সে ঠিক করবে নাকি ভুল করবে। ওকে, সে এখানে দেখা যাইতেছে লাইক বি আর মনে করো এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা আছে মনে করো। এটা কি মানে জানো, সে যদি আইতম কাজটা করে তাহলে কি সেটা ঠিক করবে নাকি ভুল করবে। এখানে দেখা যাচ্ছে সে এই কাজটা করবেই না, তাহলে তো এটা ধরার দরকার নেই। এই কাজটা করবে এবং এই কাজটা ঠিক করবে, and এই কাজটা করবে এবং এই কাজটা ঠিক করবে, লাইক এটা বুঝা গেছে? লাইক এটা যদি জিরো হতো তার মানে সে এই কাজটা করবে কিন্তু এই কাজটা ঠিক মতো করতে পারবে না। প্রবলেম স্টেটমেন্টটা বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। ওকে,
তো মানে এখন সে যদি একটা কাজ ঠিক মতো করে তাহলে সে একটা স্কোর পাবে, স্কোর হলো গিয়ে সে পাবে হলো গিয়ে প্লাস পি, সে প্লাস পি পাবে হলো গিয়ে সে যদি কাজটা ঠিক মতো করে, আর সে যদি কাজটা ভুল করে তাহলে সে অবভিয়াসলি মাইনাস সি পাবে। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? মানে এটা আসলে প্রবলেম স্টেটমেন্ট। ওকে, হ্যাঁ তো এইখানে আমরা কি করতে পারি, আমরা এই এ অ্যারেটা আছে না, যে কোনো একটা সাব অ্যারে চুজ করতে পারি, এটা ফ্লিপ করে দিতে পারি যাতে আমাদের কস্ট ম্যাক্সিমাম হয়, মানে স্কোরটা ম্যাক্সিমাম হয়। সো সাবের অলওয়েজ কেস সাইজে সাবের চুজ করতে হবে, ফ্লিপ করে দিতে হবে, দেন আমাদেরকে কস্ট অ্যান্সার ম্যাক্সিমাইজ আচ্ছা করতে হবে। ভাই, আচ্ছা, তুমি একটা কথা বলো যে প্রিফিক্সাম আমাদের দিয়ে যদি করা যায় না? কি কি প্রিফিক্সাম হ্যাঁ, প্রিফিক্সাম দিয়ে করা যায়। শোনো, প্রিফিক্সাম যদি যদি ফ্লিপ করা না যাইতো তাহলে সলিউশন কি হতো? যদি কোনো ফ্লিপই না করা যাইতো, জাস্ট আমাদেরকে একটা অ্যান্সার প্রিন্ট করতে বলতো, তাহলে কি করতাম? ফ্লিপ না করা গেলে তো কিছু করাই যাবে না, তো কিছু করবো না আমরা। হ্যাঁ, তো তখন অ্যান্সার কি হবে? মানে বের করবো যে কতগুলো সে ঠিক হয়েছে, যতগুলো ঠিক হয়েছে সেটা ইনটু সি, আর হচ্ছে যতগুলো ভুল হয়েছে সেগুলো ইনটু সি। হ্যাঁ, মানে লাইক আমরা জাস্ট লিনিয়ার একটা লুপ চালাইতে পারি, এইদিকে একটা লুপ চালাইতে পারি, দেখবো যে সে কাজটা করবে কি করবে না। সে যদি করে তাহলে এটা কি ইয়েস অর নো? ইয়েস হলে পি অ্যান্সার হবে, পি অ্যান্সারের স্কোরে পি বাড়বে, ভুল হলে সি মাইনাস হবে। এই পার্টটা বুঝা গেছে? যদি সে প্রিফিক্সাম ইউজ করা ছাড়া অন্য কোনো ইজি কোনো ওয়ে আছে এটা সলভ করার? না। ওকে, তাহলে এই জিনিসটা বুঝা গেছে। হ্যাঁ ভাই। এটা মানে প্রিফিক্সাম ছাড়াও করা যাবে, কিন্তু হ্যাঁ প্রিফিক্সাম ছাড়াও করা যাবে, কিন্তু মানে আপনার স্লাইডিং উইন্ডো পারেন, উইন্ডো স্লাইড করা। হ্যাঁ হ্যাঁ, মানে টু পয়েন্টার অ্যাকচুয়ালি এরকম, মানে একটা পয়েন্টার এখানে পয়েন্ট করবে আর একটা পয়েন্টার এখানে পয়েন্ট করবে, মানে পয়েন্টার গুলা ফিক্স সাইজ টু পয়েন্টার। এরকম স্লাইডিং উইন্ডো বলে এটাকে। তো এইভাবেও সলভ করা যাবে, কিন্তু আমি এখন মানে আমার সলিউশনটা এক্সপ্লেন করতেছি। মানে সো যদি কোনো আপডেটই না থাকতো তাহলে তো এটা অনেক সিম্পল না, যে আমি জাস্ট একটা লুপ চালাবো, দেখবো সে কোনো কাজ করে কিনা। যদি কাজটা করে আমার অ্যান্সারে, তারপর দেখবো যে সে ঠিক করে নাকি ভুল করে। ঠিক করলে পি প্লাস হবে, ভুল করলে মাইনাস সি হবে। এই জিনিসটা বুঝছেন তো, তাই না? কিন্তু এখন আমরা আপডেট হ্যাঁ করতে পারবো, তাই না? তো আচ্ছা, লেটস সে যে আমাদের কাছে কোনো একটা ম্যাজিক ফাংশন আছে, এফ অফ এল আর। এফ অফ এল আর ডিফাইন করতেছে যে আমি যদি ফ্লিপ না করি তাহলে এল থেকে আর সাবের কস্ট কত। এই ফাংশনটা বুঝছেন? মানে আমি যদি ফ্লিপ না করি তাহলে এল থেকে আর এর কস্ট কত, কস্ট বলতে এটা তো বুঝে স্কোর। যে হ্যাঁ স্কোর কত, ও আচ্ছা এটা বুঝতে বুঝছি। পারছো? সো আমি যদি এখন মনে করি যে মনে করো আমার কাছে এই অ্যারেটা আছে, এরকম একটা অ্যারে আছে, আমার কে এর মান হলো গিয়ে 2, বুঝছো? সো মনে করো আমি 3 থেকে 4 ফ্লিপ করব, তাহলে এটাকে ফাংশন দিয়ে কিভাবে লিখতে পারবে বলতে পারবা? মানে এই ফাংশনটার সাহায্যে কিভাবে লিখতে পারবো? আচ্ছা আমি বলি, এটা আমি এভাবে লিখতে পারি না যে 1 থেকে 2 প্লাস এফ অফ 5 থেকে 4 5 6 7, 5 থেকে 6 প্লাস কোনো একটা নতুন কস্ট। ওকে, মনে করো নতুন স্কোর যেটা মাঝখানে ফ্লিপ করার পর আমি পাবো। ওকে, আমি কিভাবে বলতে পারি, মানে এটা হ্যাঁ কি বুঝছো? এটা কি আমি বলতে পারি? হ্যাঁ ওকে, তো এখন একটা জিনিস দেখো, আমি যদি আই ফিক্স করে তার নেক্সট কেটা ঘর ফ্লিপ করার চেষ্টা করি, তাহলে আমি আমার এইটুকু আর এইটুকু কিন্তু সেম থাকবে, ফ্লিপ না করলে যত স্কোর তত স্কোরই থাকবে। এই জিনিসটা বুঝতে পারছো? মানে এই দুটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে প্রি কম্পিউট করে রেখে দিতে পারি যে এখানে আমি ফ্লিপ না করলে কত স্কোর পাবো। এই জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ। মানে কারো কোনো প্রবলেম আছে এটাতে? থাকলে একটু ভাই লেখে জানান অথবা মুখে বলেন। ভাই আছে কোনো প্রবলেম? ওকে, তাহলে তাহলে এই যে
এই যে এই n স্কোর জিনিসটা আছে না, n স্কোরটাকেও একটা ফাংশন দিয়ে লেখা যায়। মনে করো ফ্লিপ অফ এরর ডিফাইন করতেছে, এল থেকে আর ফ্লিপ করলে এল থেকে আর সাব এর স্কোর কত। ওকে, সো এটাকে এইভাবে লেখা যায় না যে n স্কোরের জায়গায় ফ্লিপ অফ 3 4, এই ফাংশনটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ ওকে, সো এখন জাস্ট আমাদের প্রত্যেকটা i এর জন্য এই ফাংশনের ভ্যালু বের করতে হবে। সো এই কাজটা কিভাবে করতে পারি, এটা আমি একটু লিখে দেখাচ্ছি। সো আমাদের অ্যারেটার প্রতি ইন্ডেক্সে যাব, যার পর দেখবো যে এই ইন্ডেক্স থেকে শুরু হবে এমন একটা কে সাইজের সাবঅ্যারে যদি আমি ফ্লিপ করে দেই তাহলে আমার স্কোর কত হবে। স্কোর অ্যাকচুয়ালি অনেকটা এমন হবে না, এফ অফ 1 টু i-1 প্লাস এই মিডলের পার্টটা আমি ফ্লিপ করতেছি। সো ফ্লিপ অফ ফ্লিপ অফ i থেকে i প্লাস k মাইনাস 1 প্লাস হলো গিয়ে f অফ i প্লাস k প্লাস কে থেকে n। এই জিনিসটা বোঝা গেছে হ্যাঁ যে প্রত্যেকটা i এর জন্য দেখবো যে এটা অ্যাকচুয়ালি হলো গিয়ে আমার এন্টার অ্যারেটা স্কোর যদি আমি ফ্লিপ করে থাকি। বুঝা গেছে? হ্যাঁ ভাই ওকে, তো এখন জাস্ট আমাকে হলো গিয়ে এই ফাংশন গুলা কিভাবে লিখবো এটা বের করতে হবে, যাতে এই ফাংশন গুলো আমাকে অ্যান্সার বলে দেয়। ওকে, সো একটা জিনিস আচ্ছা যদি ভাই দেখি, এফ তো একেবারে ইজি, হ্যাঁ এফ তো কোনো এফ ব্যাপারই এর না, স্কোর চেয়ে বের করবো। তুমি মানে তুমি দেখো এখানে 1 কিন্তু ফিক্সড, বুঝছো? 1 আর n কিন্তু ফিক্সড, তুমি জাস্ট একটা প্রিফিক্স সাফিক্স অ্যারে বানায় রাখলেই হবে। স্টার্টিং থেকে আর এক পর্যন্ত এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর n থেকে হলো গিয়ে n থেকে একটা লুপ চালাবা, i থেকে একটা লুপ মানে 1 থেকে একটা লুপ চালাবা। তো প্রিফিক্স সাফিক্স ক্যালকুলেট করে রাখা যায়। এটা বোঝা যাচ্ছে না? এটা বুঝছো? তো মানে এটা অ্যাকচুয়ালি অনেক ইজি একটা পার্ট এফ। সো আমি এখন এফ এর কথা বাদ দিয়ে দিই। ওকে, কারণ এফ ক্যালকুলেট করাটা অনেক ইজি। মানে আমি জাস্ট একটা প্রিফিক্স অ্যারে বানাবো, যেটা ডিফাইন করবে হলো 1 থেকে i স্কোর যদি আমি 1 থেকে i ফ্লিপ না করে থাকি, আর একটা হলো গিয়ে এই পয়েন্ট থেকে n স্কোর যদি আমি এই পার্টটা ফ্লিপ না করে থাকি। এটা বোঝা গেছে? তো এই দুইটা ফাংশন বাদ দিয়ে দিতে পারি আমি। এখন আমার কাজ করতে হবে শুধু এই ফাংশনটা নিয়ে, ফ্লিপ অফ lr, যেটা ডিফাইন করতেছে যে আমি যদি এল থেকে আর সাব এটা ফ্লিপ করি তাহলে এল থেকে আর সাব এটার কস্ট মানে স্কোর কত দিবে। তো এটা কিভাবে লেখা যেতে পারে কেউ বলতে পারবেন? ভাই এটা বের করে ফেলছি, কিভাবে? আর প্রত্যেকটা এ যায় আমি হচ্ছে দেখবো যে এটা আমি যদি ফ্লিপ করে ফেলাই তাহলে আমার হচ্ছে আমার আসলে স্কোরটা মানে আমি এটা আসলে কতগুলো ঠিক হবে আর কতগুলো রাইট হবে। ঠিক হলে এক দেবো, আর যদি ভুল হয় তাহলে -1 দেবো। এরপর উপর প্রিফিক্স সাম করবো। সেই ভুল হলে আমি 0 দেবো আরকি। এরপর উপর আমি প্রিফিক্স সাম করবো। তাহলে আমি বুঝতে পারবো কতগুলো ঠিক হয়েছে আর কতগুলো ভুল হয়েছে। যদি আমি ফ্লিপ করি যতগুলো ঠিক হয়েছে সেগুলো ইনটু ই এন্ড যতগুলো ভুল হয়েছে সেগুলো ইনটু সি বাদ দিয়ে দেবো ওইখান থেকে। না মানে যতগুলা ভুল হইছে তো যেগুলো ভুল হইছে ওটা অ্যাকচুয়ালি ঠিক হয়ে যাবে যখন ফ্লিপ করা হবে। মানে হ্যাঁ ওই ভুলগুলো ওইটা। ঠিক হিসেবে কাউন্ট করতে হবে আর ঠিকগুলোকে ভুল হিসেবে কাউন্ট করতে হবে। বুঝছো? হ্যাঁ সো এটাকে এত হ্যাঁ কিছু করতে হয় না, জাস্ট আমাদের লাইক এই ফ্লিপ অফ এলআর ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি স্কোরটা বসায় দেওয়া যায়। মানে পি অফ আই মনে করো যে ঠিক হলে স্কোর কত, মনে করো লাইক ভুল হলে স্কোর কত, ভুল হলে স্কোর প্লাস হবে, যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এখানে প্লাস পি বসবে, ভুল না হলে মাইনাস সি বসবে। ও এন্ড দেন হ্যাঁ, হ্যাঁ। তাহলে জাস্ট প্রিফিক্স এই আমরা বাদ দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, এই আর পার্টটা জাস্ট হচ্ছে প্রিফিক্স, এটার উপর জাস্ট প্রিফিক্স নাম বসায় দিব। প্রিফিক্স নাম বসায় দেওয়ার পর জাস্ট পি অফ আর মাইনাস পি অফ এল মাইনাস ওয়ান নিব। তো এই ফাংশনটা একেবারে ইজি একটা ফাংশন। এটা বোঝা গেছে? হ্যাঁ ভাই ইনসেনলি ইজি প্রবলেম ভাই, একেবারে ইজি প্রবলেম। আমি হচ্ছে প্রথমে আমি ভাবতেছি কি ওয়েট এর কোনো কাজই নাই, তাই আমি এ ছাড়া আমি হচ্ছে প্রথমে করছি কিছুক্ষণ পরে, তারপর আমি wait, আমি প্রবলেম ভুল করছি, তারপরে টাইম ছিল না শেষ করা, এই জন্য করতে পারি নাই। আচ্ছা, এটা কোডটা দেখা যায়, কোডটা 6-7 লাইনের কোড মনে হয়। হ্যাঁ এটা
জাস্ট এ আর বি আর এ ইনপুট নিচ্ছি, প্রিফিক্স অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে যে আমি যদি ফ্লিপ না করি তাহলে স্কোর কত, তাহলে জাস্ট দেখতেছি যে এ অফ আই কি পজিটিভ কিনা, যদি পজিটিভ হয় তাহলে বি অফ আই কি 1 কিনা, বি অফ আই 1 মানে সে মানে কাজটা ঠিক মতো করবে, সে পি পাবে, ভুল হলে সে কিউ পাবে। আর যদি সে কাজটা না করে, তো না করলে কিন্তু ফ্লিপ করার পর সে করবে, অ্যাকচুয়ালি না করা মানে করা, ফ্লিপ করার পর। তো না করাটাকে আমি করা হিসেবে দেখতেছি, অ্যান্ড লাইক এফ অফ সি হলো গিয়ে ফ্লিপ করার পর স্কোর কত ওটা ক্যালকুলেট করতেছি, দেন দুটোর পর প্রিফিক্স নাম বসাই দিতেছি, অ্যান্ড দেন এই প্রেফ অফ আই মাইনাস ওয়ান হলো গিয়ে আমার এই ফাংশনটা, এই ফাংশনটা হলো এটা প্রেফ অফ I minus 1, query of I plus k to n হলো গিয়ে এই ফাংশনটা, এই ফাংশনটা হলো query of I plus k to n, আর মিডলে যে ফাংশনটা আছে এটা তো জাস্ট নর্মালি বের করে ফেলা যায়, মানে মিডলে যে ফাংশনটা আছে এটা জাস্ট এটা, মানে আমি যদি 1 থেকে k plus 1 minus 1 পর্যন্ত ফ্লিপ করি তাহলে ওটার কষ্ট কত, আর আমার এক ঘর আগ পর্যন্ত ফ্লিপ করি তাহলে কষ্ট কত, তাহলে লাইক আমি I থেকে I plus k minus 1 পর্যন্ত কষ্টটা পেয়ে যেতেছি, আর এটা যদি অ্যান্সার থেকে বড় হয় অ্যান্সার আপডেট করে দিচ্ছি। যে বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ ভাই বুঝছি, সলিউশন তো ইজি ছিল। হ্যাঁ মানে এটা যদি সি এর জায়গায় বা ডি এর জায়গায় থাকতো আরো অনেক বেশি সলভ হইতো, মানে অনেক সলভ হয়ে যেত, মানে 21 এর উপরে সলভ হয়ে যেত ই, অ্যাকচুয়ালি আমার কি যে প্রবলেম ছিল, ই না এফ তো নাকি? না ই, সরি এফ 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 এর কথা হ্যাঁ, বলতেছি, এফ এই যদি পিক না হয় আমাদের তাহলে ওটা কেমন হবে? কোনটা ই কেমন হার্ড মনে হয়? ই পিক নাও, এটা কেমন রেটিং হইতো যদি কোড ফোর্সে আসে তাহলে? ই ই ই ই হ্যাঁ, এটা ই এর রেটিং 1400 1300 1400, ই তো ইজি ভাই, ই তো অনেক ইজি। হ্যাঁ, বাট কন্টেস্টেন্ট আইডিয়া পাইলাম না। ওকে, তো সবগুলা প্রবলেমের সলিউশন ডিসকাস, কোনো প্রবলেমে কোনো সমস্যা আছে? না ভাই, মানে সবগুলো বুঝছেন, এ বি সি ডি ই এফ। আমি এজ লেস দেন আর হবে এটা না দেখে আমি হচ্ছে 1,1 কোয়েরি করছি এন্ড এন কমেন্ট কোয়েরি করে এক্সা করে দিছি রং অ্যান্সার। ও না, হ্যাঁ, এভাবে বাসায় করতে পারবো। আমি ওটা দেখিও নাই যে এজ লেস দেন আর হবে, কন্টেস্ট পরে দেখছি। হ্যাঁ হ্যাঁ মানে ওইটা না হলে n equal to 3 কেসটা বাস করবেন না, তাই না? মানে আমি এই কারণে একটা রং খাইছিলাম এটার মধ্যে, কই গেল, এই যে এটার মধ্যে আমি এই রংটা খাইছিলাম হলো n equal to 3 কেসটা চেক করি নাই, সাবমিট দিয়ে দিছিলাম, দেন পরে দেখলাম যে n equal to 3 কেসটাও তো চেক করতে হবে, দেন আবার সাবমিট দিলাম, এখানে n equal to 3 এর কেসটা চেক করছি, করার পর এসি হয়ে গেছে। তো আহ, কার কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেমে কোনো প্রবলেম বুঝতে পারছেন না এমন? সবগুলো বুঝছেন? হ্যালো? হ্যাঁ ভাই, আমি সবটা বুঝছি। তাহলে ক্লাসটা শেষ করে ফেলি, ওকে? তাহলে শেষ করে ফেলতেছি। ওকে ভাই।